বাজারের লিস্টটা তোমরা দেখো। চাল আছে, চিকেন আমরা 1.5 কেজি লিখেছি, বাট আমরা চিকেনটা একটু বেশি নিয়েছি। এটা হচ্ছে 65। এটার নাম কি? এটাও মিনিকেট নাকি? মিনিকেট বসে যাচ্ছে পড়া। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টম10। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল থেকে তাড়াতাড়ি উঠে ব্রাশ টাশ করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর ঘুম থেকে উঠে দেখে আনিস নি, কেন আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে ফিস্ট হবে। আজকে আমাদের ফিস্ট করার পারফেক্ট ডে, কেন আজকে আমাদের বাসাতে বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে আছে। তো আনিসের সাথে থেকে এগিয়ে গেছে বাজারে, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমিও তাড়াতাড়ি ব্রাশ টাশ করে নিয়েছি। আর আমি এখন যাবো মার্কেটে। এখন এসে গেছি বাজারে, আমার বাজারে বাজার করতে হবে। আর এদিকে আজকে খুব বৃষ্টি হচ্ছে বারাসাত, চারিদিকে সেই জল হয়ে কোথাও ওইদিকে কোথায় যাচ্ছি? এটা কত? চন্দ্রমুখী কোনটা বলে? এটা না কোনটা? এটা ওটা জ্যোতি, এটা পোকরা জালি, ওটা সুপার সিক্সার। সুপার এখন আসছে না, যেগুলো স্টোর লোড হচ্ছে, স্টোর লোড হচ্ছে। জ্যোতি এত টাকা কোথায় পাবি মার্কেটে? আলু আবার স্টোর ওই আলু বেরোবে কিছুদিন 500 টাকা হয়ে গেছে 600 টাকা গ্রাম আছে। ছোট দেখে না, বড় বড় নিচ্ছিস কেন? এত বড় লাগবে না, আরে হাফ করে দিবি। 100 গ্রাম পাড়া লাগবে, 550 গ্রাম। ইউজ কত করে? লাল লাল পেঁয়াজ একেবারে লাল। আর এটা হচ্ছে বারাসাতের মার্কেট, এটা সবজি বাজার। বৃষ্টির জন্য আজকে কেউ আসেন, বৃষ্টির জন্য পুরো বাজারটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবারে আমরা আছি সবজির বাজারে। সবজিগুলো যেগুলো লাগবে, তোমার লেবু, টমেটো, এইসব জিনিসগুলো এখান থেকে নেবো, নিয়ে তারপরে এইদিকে আমরা আসবো, এখান থেকে আমরা চিকেন নেবো। সব কিছু পাশাপাশি এই মার্কেটে আর কি। হ্যাঁ, চিকেনের দাম কমেছে, আগে 210 ছিল, এখন এখন 190 হয়েছে। আর গোটা যদি তোমরা নাও, গোটা দেখতে পাচ্ছ তোমরা 130। টমেটো কত করে গো? ওই ধন্যবাদ অত লাগবে না, প্রত্যেক ধন্যবাদ কম। 2-3টে গুঁড়া বললাম তো, এত না। কাঁচা লঙ্কা নিয়েছি সাথে। এগুলো কি 40 টাকা করে? শুকনো তো এখন ভালো শেষে অনেক দাম, 60 টাকা বিক্রি হচ্ছে। না ওইটা ওই দিকে দাও। এটা আমাদেরই কেনাচ্ছি 27 টাকা গাড়ি ভাড়া। রমজান মাস চলছে না, শসার দাম বেশি। আচ্ছা, টমেটোর তোমার 3 টাকা হলো, 30 আর 20, 23 আর এটা 50 টাকা। নিয়ে না, শশানে ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। না বলছি কি, আমি তো নিচ্ছি দুটো। এটা নেই, এটা দামটাও ভালো। তিনটে নেই। এটা ওজন করুন। আর নিজে বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন নেবো চিকেন। লেগ দেখে দেবে। লেগি দিচ্ছি। আচ্ছা, বোন আছে মানে পকোড়া টকড়া হবে, বোনলেস নেবে। হ্যাঁ হ্যাঁ, এরকম পিস পাওয়া যায় না, এখান থেকে কেটে দাও না, ওইটা থেকে। মাল সব এক্ষুনি টাকা দাদা। এইগুলো দাও। এটা কি ডানা তো? হ্যাঁ, ভালো জিনিস, ঠিক আছে, 300 350 টাকা বস্তা খুলছি রেডি। 190 করে। আমাদের একটু মেটে দিয়ে দেবে না, একটু আলাদা করে। একটু মেটে দিয়ে দাও তো। ওই জন্য তোমার কাছে আসি, সব ছেড়ে দিই। আমাদের ওই দিক থেকে আসি, চিকেন ছেড়ে দিই। মেনেটাকে হাফ করে কেটে দাও। মানে আমাদের
এই যে সলিড ফিশ আকারে নিয়ে গেছে, লেগ সবগুলো লেগগুলোই আমাদের আছে। আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আর সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের বাজারে মুদি ধরা দোকান খোলেনি, কারণ বৃষ্টি হচ্ছে আর আমাদের ওয়েদারটা আজকে দারুণ আছে। ওয়েদারটা যে খুব সুন্দর, ওয়েদারটা দেখে আমার থেকে চিকেনটা খাওয়ার ইচ্ছা হলো। বৃষ্টি হয়েছে হালকা হালকা। আনিস প্রথমে না বলছিল, আমি বললাম হবে, বলে প্রথমে বলছে না না হবে না, তো কে আবার করবে? ভালো না, বেশ ছুটিও আছে, ছুটির দিনে তো আমি জমিয়ে একটা হয়ে যাক পিকনিক মতো। আর দেখতে পাচ্ছ যে ওয়েদারটা কেমন আজকে, মেঘলা হয়ে আছে। আমরা এখন হচ্ছে গোসলি বাজার করতে, আমাদের পাশে এক দোকানে, আর আমাদের চালও তো কিনতে হবে। চাল, মশলা, তেল তেল সব এখান থেকে কিনতে হবে। কি চাল আর নিবি? এক প্যাকেট হলুদ, চাল দু ওই প্যাকেট হলুদ আমাদের দেবে। ভাতের চাল হয়। আমরা একবার ফিস্ট করছিলাম যে একবার, সেই বাসমতি নিয়েছিলাম, এবার হ্যাঁ, বাসমতি নিয়ে দুটো কেউ হলুদ, রান্না দুটো করতে লঙ্কা। পারেনি তো, পুরো গলে মানে আর সেদ্ধ একটা হয়ে গেছে। কাশ্মীরি সেই লঙ্কা। লাডু হয়ে গেছে লাডু। আর কি? আর তুই কি নিয়েছিস? হলুদ লঙ্কা নিয়েছিস? আচ্ছা, চাল কি 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 আছে আঙ্কেল? 60 টাকা দামের আছে, 110 টাকা দামের আছে। 60 টাকার কি চাল দেখি, 60 টাকার কি চাল? দেখাও একটু। এটা ভাত, নরমাল ভাতের চাল, তাই তো? এটা কি চাল এটা? মিনিকেট। মিনিকেট। মিনিকেটের দাম 60 টাকা করে। নিজের দাম এখন 60 টাকা হয়ে গেছে। অনেক দিনে লাগবে। আর ওই জিরা রাইস ওগুলো নেই? রেখে দিয়ে নিবি চলটা। আচ্ছা, এর উপরে এই ডাইরেক্ট বাসমতি এটাই দিয়ে দিন তাহলে। কত? আর একটা আছে, কত? তোমার ওটার দাম পড়বে 65 টাকা। ওই দেখি ওটা কি দিন। এটা কত বলছো? এটা হচ্ছে এটা 65। এটার নাম কি? এটাও মিনিকেট নাকি? মিনিকেট, মিনিকেট, এটা আরো ভালো মিনিকেট আছে। এই চালে এত দাম আমি জানিনি কোনোদিন। এটাই দিয়ে দাও তাহলে। কত নিবি? 800 তো দে। 800 দিয়ে। 800 না, 1 কেজি নিতে হবে। আচ্ছা, একই দিয়ে দিন তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের 800 চাল নেওয়া হয়েছে, আর 7 থেকে 15 লিস্ট করা আছে কী কী নেওয়া হবে, কিন্তু লিস্টটা বেরিয়েছে জানিস? আর বাজারের লিস্টটা তোমরা দেখো। হচ্ছে গোটা গরম মশলা চাল আছে, চিকেন আমরা 1.5 কেজি লিখেছি, বাট আমরা চিকেনটা একটু বেশি নিয়েছি, 1800। একটাই দাও। 1800 গ্রামের মতো। তো আর টক দই আছে, টমেটো, এগুলো তো সবজির বাজার মোটামুটি। আচ্ছা, আর কি আছে দেখি? 200 তেল, সরষের তেল 200। ধরো, রাখো, আমি পরে প্যাকেট দিই। তারপরে বলো। না না না, প্যাকেট না, প্যাকেট না। না, পরে নিয়ে যাও। পাঁচ, 10, 15, এটা আলাদা। 20, 25, এটা 40, 35, ধরো 35, এটা একটা 20, এটা একটা 10, এ টক দই নাকি? এটা 40, টক দে, টক দে। 177 টাকা। তেল নিয়ে। 70 টাকার মতো বাজার। আমাদের টোটাল বাজার হয়েছে 177 টাকা। আমাদের মাংস ধোয়ার কাজ শুরু হয়ে গেছে। আমরা এখন মাংস ধুচ্ছি। মাংসটা ধুয়ে তাড়াতাড়ি ম্যারিনেট করে নিতে হবে, তারপর ওটাকে কিছুক্ষণ রাখবো, তাই তো সাত্বিক? আর প্রতিবারে মাংস মানে আমরাই ধুই, এবারে সাত্বিককে ধোয়ার সুযোগটা দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে সবাই দেখতে পেয়েছে কে দিয়েছে। এই সেই হাতের চিহ্ন বাবা। মাংসটাকে পরিষ্কার করে ধুতে হবে। সেই ধুতে হয় আমাকে, সব থেকে বেশি কিছু করতে হয় আমাকে। আমাদের আনিস দা সব কাজ জানে, কিন্তু আমাদের মেন্টরিং করে, তাই আনিস কিছু করতে চায় না, বলে তোরা শেখ। এখন হচ্ছে পেঁয়াজ কাটা, সাথে কাটছে আলু, আর চিকেনটা রান্না করবো আমি। এইবার নিয়ে আমার চিকেন হবে 3 বার রান্না করবো, 2 বার রান্না করছিলাম। দুবার রান্না করেছে, বৌদির জন্য রান্না করেছে, বৌদিকে রান্না করে খাইয়েছে, আমাদেরকে তো আজ পর্যন্ত আমি সুমন হাতে রান্না খাইনি। তুই খেয়েছিস? সাত্বিকও খাইনি। বৌদি কোথা থেকে এলো? সেই আমি বৌদির কথা বলিনি, কিন্তু আমি খাইনি 3 বারের মধ্যে। একবার রান্না করছিলাম তো খাওয়াই যায়নি, সেই আর সেকেন্ড বার হয়েছিল মোটামুটি খাওয়া গেছিল। তাহলে আমি বুঝে গেছি এইবারে রান্নাটা তুই করবি, কিন্তু আমি বলে দেবো যে কিভাবে করতে হয়, না না, কারণ আমার আমি এবার রান্না করবো, কেউ পাশ থেকে বলবে না। ওইসব না হলে আমাদের কেউ খেতে পারবো না। খেতে আমরা হোটেল থেকে খেয়ে আসবো, ঠিক আছে? না না, তুই টাকা দিয়ে দিবি, টাকা পেমেন্ট করে দিবি, খেয়ে আসবো, কোনো অসুবিধা নেই। না, ওরকম কোনো সিন নেই, ওইগুলো রেখে দিই এখানে। রান্না করবো, চিকেন রান্না করবো আমি, কোনো কথা আমার হাত থেকে। আমি কিছু করিনি। পাঁচ থেকে কোনো কথা আসবে না। সৌগত শনিবার, মানে সৌগত শনিবার নিরামিষ খায়, তো ওই সৌগত খাবে না, সৌগত গেছে জিমে,
জিম থেকে আসে বাবু, এসে প্রোটিন পাউডার কত সব প্রোটিন পাউডার সৌগত এখন জিম করছে, প্রোটিন পাউডার নিচ্ছে। একটা শেষ, একটা শেষ। এটা শেষ করেছে, আবার নতুন একটা নিয়েছে। যতদূর খাবার পাওয়া যায় প্রোটিন পাউডার গুলো সাত্বিক খাই। একবার নাকি সাত্বিক ঘুমিয়ে আছে, সাত্বিকের মুখে নাকি প্রোটিন পাউডার লেগে ওটা সুমন এসে খায়, আমি না। সুমন এটা তোমরা জানো কার বেশি খাওয়া পছন্দ, সুমনেরই। তো আমি লোভী হলো, সরি আমি বেশি হ্যাঁ, সত্যি কথা বেরিয়ে গেছে, সত্যি কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে। তো আমি বেশি খেলে গিয়ে প্রোটিন পাউডার খাবো নাকি? কিন্তু আমাদের সাথে কিন্তু বরাবরই রান্না করে আমাদের। কিন্তু আজকে রান্না তুই করবি নাকি? আমি হাত থেকে বলে দেবো ঠিক মতো পরিমাণ মতো কতটা কি দিতে হবে। ও আচ্ছা আচ্ছা তেল আচ্ছা। বেশি ঢালবি না। বাস বাস বাস। বাহ 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 বাহ। আর এরপরে লঙ্কা গুঁড়ো নিয়েছিস তো? না ওটা দিইনি। পেঁয়াজ দেবে, পেঁয়াজ পেঁয়াজ যে পেঁয়াজটা আমি কেটেছি। বাবা, মেনশন মেনশন করতে হবে কে কি করেছে। বাস বাস, আদিস না তো এটা পেঁয়াজ কেটে দে পুরো দাবড়া করে। একবার বললো যে খুলে যাবে, বড় বড় করে কাট। এরপরে মেন জিনিস যাবে হচ্ছে টক দই। হাত থেকে রুমে কাঁচি কই? কাঁচি ছুরি দে না। আচ্ছা 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 আচ্ছা। পুরোটা দিস না, কম করে দিবি। লাস্টের আগে ওটা চিনি দিয়ে টেস্ট করে খাওয়া দেখ। বাস 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 বাস, না না। বাহ বাহ বাহ, পুরো ঢেলে দিলি তোরটা আর কি? হ্যাঁ, হাফটা আছে। লাল মির্চ সানরাইজ পাউডার অল্প দাও ওটা। ও কাশ্মীরি লঙ্কা নিয়ে আসিস নি তো? ছেড়ে দে। এখন দেওয়া হচ্ছে আদার পেস্ট, আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে লাল মির্চ। লাল মির্চ। সব মশলা দেওয়া হয়েছে, এখন আবার মাখানো। দইটাকে আর একটু দিবি? না, মাংস কম। লঙ্কা গুঁড়ো দি, বুঝলি তো? হ্যাঁ, লঙ্কা গুঁড়ো দে। নোংরা তুই তো না বললি বেশি। মেরিনেট করার পর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা স্কিপ্ট হয়ে গেছিলো। স্কিপ হয়নি, কম দেওয়া হয়েছিল। কম দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে সব। একটা নিয়েছি লঙ্কা গুঁড়োটা। লঙ্কা গুঁড়ো দুটো দেওয়া, সব দুটো আছে। এই তো লাল মির্চ একটা। সুমনের প্রিয় খাবার মেটে, আমার প্রিয় লেগ পিস, চিকেন লেগ পিস ঝরে ঝরে পড়ছে। কড়াটা হালকা গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি। ঢেলে দে, পুরোটা ঢেলে দে। কারণ এই তেলেই আমরা চিকেনটা বানাবো, তো এই জন্য পুরো তেলটাই দিয়ে দিলাম। 250 তেল না, এটা অ্যাকচুয়ালি 100 গ্রাম তেল, কারণ ওটা 200 ml এর যে জারটা তার হাফ ছিল, তো হাফটা আমরা এখানে দিলাম আর কি। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন দেওয়া হবে চিকেনের আলু। লবণ দেওয়া আছে, এগুলো ঠিক আছে। না 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 না, ফ্রাই হতে বেশি সময় লাগবে না, সেদ্ধ করা ছিল না? আগেরবারও কি আমরা শনিবারে খেয়েছিলাম তো? হ্যাঁ, আগেবারে সৌগত হয়েছিল, তাও তার মা কিছু বলেনি। আলু ভাজা হয়ে এসেছে, 5 মিনিট মতন ভাজা হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। কেন আমাদের আগে আলুটা বয়েল করে নেওয়া হয়ে গেছিলো, এখন তোলা হবে আলুটা। এই যে 100 তেল উঠে বলবে, আলু কষা যখন কমপ্লিট হয়ে গেছে, এখন হবে চিকেনের কষা আগে দেওয়া হলো। এখন পেঁয়াজ, টোটাল আমরা 500 পেঁয়াজ নিয়ে আসছিলাম, ম্যারিনেটে 200 দিয়েছি, আর আমাদের এখানে চিকেন যে কষা হচ্ছে এখানে 300 মতন পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ আমাদের লাল লাল মতন হয়ে এসেছে, এখন দেওয়া হবে মশলা।
এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর লঙ্কা প্যাকেটটা এখন দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঘোড়া ঘোড়া ঘোড়া। এখন দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট আমরা ম্যারিনেশনে ইউজ করেছি, বাট এখানেও কিছুটা লাগবে। পেঁয়াজ কষা কমপ্লিট হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে টমেটো, এখন দেওয়া হচ্ছে টক দই। মশলার কালারটা দেখেছি পুরো কালচে লাল টাইপ কা হয়ে গেছে। চিনি দিয়েছি, আসলে চিনির কালার আজকেরই হলো। তাহলে মনে হচ্ছে বিরিয়ানি হবে। পেঁয়াজ কষা কমপ্লিট হয়ে গেছে। এখন যে চিকেন যে ম্যারিনেশন করা আছে ওইটা দেবো। এখন দেবো আমরা চিকেন যেটা ম্যারিনেট করা ছিল। আস্তে আস্তে পড়ে যেন না লাগে। ভয় লাগবে না, ভয় লাগবে না। চিকেন আমাদের অনেকটা হয়ে এসেছে, তাই আমাদের এখন দেবো আলু। আলুটা এখন একটু দিচ্ছি কেন, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আছে, তো ওকে পরে দিচ্ছি। আর মশলাও ঢুকলে আলুটা খেতে ভালো লাগবে, তার জন্য আলুটা একটু আগে থেকে দিয়ে দিলাম। আসলে আলুটা হাফ বয়েল করা ছিল, তারপরে হচ্ছে আমরা তেলে একটু ভেজে নিয়েছি। এইবার মশলাটা ঢোকার জন্য জাস্ট একটু আগে দেওয়া, আর কিছু না। দেখতে পাচ্ছ যে চিকেনের পিসগুলো সব পারফেক্ট আছে, কেননা আমাদের আজকে সবগুলো লেগ পিস নেওয়া হয়েছে, সবগুলো একটা সাইজ, সবগুলো দেখতে পাবে। বসে যাচ্ছে নিচে দিয়ে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। নিচে আর নিচে বসে আছে, হালকা ফ্লেম দেওয়া আছে। কষার আমাদের হচ্ছে, এখন খেয়ে দেখবো যে কেমন লাগছে আদৌ, সাথে কেউ রান্না করে। সেই জন্য দেখো সুমন নিজের জন্য স্যালাড কুচি করে রেখে দিয়েছে রেডি করে। নিজে যে আগে খেয়ে নিয়েছি সেটা বললি না তো? নিজে আগে খেয়ে নিয়েছিস, প্রতিবারে যখনই হবে সব থেকে আগে তুলে তুলে খাবে সুমন, এত লোভী। দেখা যাক কেমন হয়েছে। আর চিকেনের শুধু কালারটা দেখেছো কেমন সুন্দর হয়েছে, সেই কালার সেই কালার। এই নাও সুমন তোমার মেটে। ওই তোমার কি সুমন আবার এটা? না, আনিসের জন্য একটা আছে। না আমি এটা আমার খাওয়ার সময় ওইটা আমাকে দে, এটা আমাকে দে। ওটাই আলু এক পিস নেই, এগুলো এটা মেটে দিই। এখন দেখো যে কেমন হয়েছে। ফ্যান চালাস না, ছোট ফ্যানটা চালা, ছোট ফ্যানটা চালা। ফ্লেম উড়বে, এক সাইডে তাপ যাবে, এক সাইডে পাবে। চিকেনটা খুবই গরম। আমার চিকেনের মতো সব থেকে ভালো লাগে এই মেটে, মেটেটাও সেরা লাগে। আনিস তো মেটে খায় না, আনিসের জন্য একটু রেখে দিই। আনিসের জন্য এই মেটেটা রাখা হচ্ছে বরাদ্দ। মেটের খেয়ে দিই কেমন হয়েছে। এবার ভালো। এই চিকেনের পিসটা আমি নিয়েছিলাম, কিন্তু আনিস ছাড়িয়ে নিল ব্যাপারটা। ঠিক আছে, ভালো হয়েছে, বাট এখনো না কিছুটা বাকি আছে। আর একটু হালকা শক্ত ভাবটা রয়ে গেছে, যেটা গরম মশলা দেওয়ার আগে অবধি। এখনো এটা 10-15 মিনিটের মতো হবে, জল দিতে হবে এটা একটু। ঠিকঠাক লেভেলের হবে। বাট মশলা সব ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগছে না? ঝাল নুন সাথে সব ঠিক আছে, বেস্ট। আই এম অলওয়েজ বেস্ট ব্রো। সুমনের বিয়েতে আমি রাঁধুনি। যেই চালটা আমরা কিনেছিলাম সেইটা এখন ধুয়ে নিয়ে আসবো। এটা আমরা জাস্ট মিনি কিট কিনেছিলাম, এই চালটা, এই চালটাই আমাদের কিনা হয়েছিল। আমাদের টোটাল
800 চাল কিনা হয়েছিল, 4 জন আছি তো 200 করে ধরা হয়েছিল। কেন চালটা বেশি নিতাম, কেন চিকেনটা বেশি নিয়েছি বলে চালটা বেশি না হয়, কেন চিকেন সবাই খায়। এবার আমরা ভাত বসাচ্ছি, চিকেন হয়ে যাওয়ার পর ভাতটা বসাচ্ছি। তো এবার ভাত বসানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে যাবো তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চলো তোমাদের সঙ্গে ভাত হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভাত বাড়া। ভাত বাড়ছে এটা সাত্বিক। আর কি করেছিলিস ভাই? আমাদের অতিথি অতিথি বাবা, অতিথি সেবা। আরেকটা অতিথি এসে দেখাও পেছনে, গেস্ট তো পরেই আইছে ভাই। লজ্জা করে না একটা ছেলে। আর চিকেনে দেখতে পাচ্ছ যে ওখানে যা হয়েছে আজকে, চিকেনের কালারটাও দেখেছিস? চিকেনের কালারটা সেই দেখছি দেওয়া হচ্ছে। ওই পরে নেবো, আগে একটু একটু সবাইকে দিন। আজকে চিকেনের পিসগুলো জানিস তো সব সলিড, সবগুলো লেগ তোর জন্য। ভাই 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 ওডিনো দাও আমাকে। সবগুলো লেগ, সবগুলো লেগ, এটা কারণ না, সবগুলো লেগ, সবগুলো লেগ আছে। সবগুলো লেগ। আরে সবগুলো লেগ পিস আছে রে ভাই, সবগুলো লেগ পিস আছে। কোনো সলিড পিস নেই। দেখা যাক সাথী যা এত ভালো রান্না করেছে। আর চিকেন দেখছো কালারটা দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। আলু এক পিস নেবো, চিকেন মশলা পুড়ি দিছে। আর আলু, মশলাটা পেঁয়াজটাই পোড়ানো হয়েছে। এক্ষুনি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমি নেই তোমার। জায়গা নেই মশলা পুড়ি দিছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, অরূপ কিরম হয়েছে? ঠিকঠাক। একটু গ্রেভি দেবে এখানে। আরে অমিতকে একটা প্লেটে দে না, প্লেটে দে। দাও আমি দেখ খেয়ে কেমন হয়েছে, দেখ বল। সাথী রান্না করেছে খুব ভালো লাগছে। ভালো নেই। আমি পরে নিচ্ছি, রাখ, আমি একবারে নেবো না। ওই তো কেমন হয়েছে? অনেক রিভিউটা মারতো।